হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা জিরো অর্ডার কাইনেটিক্স তো আমাদের হয়ে গেছে। সো আজকে আমরা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স শুরু করব। সো দেখো, যেরকম জিরো অর্ডার রিয়াকশন হয় সেরকমই ফার্স্ট অর্ডার রিয়াকশনও হয়, যেটা আমরা কিন্তু অলরেডি আগের আগের ক্লাসে করে ফেলেছি। সো আজকে জিরো অর্ডার থেকে আমরা প্রমোট হয়ে ফার্স্ট অর্ডারে আসছি। এক ক্লাস উঠেছি আমরা। সো ফার্স্ট অর্ডার রিয়াকশন মানে বেসিক্যালি কি বোঝায়, ধরো একটা রিয়াক্ট্যান্ট এ গিভস প্রোডাক্ট, ঠিক আছে, এটা রয়েছে। তো এখানে যদি রেট ইজ কে আর রিয়াক্ট্যান্টের যে কনসেন্ট্রেশন আছে সেটার উপরে যদি 1 থাকে তাহলে সেটাকে আমরা ফার্স্ট অর্ডার রিয়াকশন বলবো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এটা তো সিম্পল জিনিস বলবো, এটা তো আমাদের স্যার করানো, কোনো চাপ নেই, তাই তো? আচ্ছা, এবার আমরা একটা সিম্পল একটা, যদি এটাকে আগের বারের মতো করেই করি। সো এ গিভস প্রোডাক্ট, আমি দুটো জিনিস লিখবো। একটা হলো ইনিশিয়ালি যখন টি ইজ ইকাল টু 0 তখন কনসেন্ট্রেশন হচ্ছে হলো এ, ডেফিনেটলি এটা 0। কিছুক্ষণ বাদে যখন টি ইজ ইকাল টু টি হলো তখন কনসেন্ট্রেশন হয়ে গেল এ মাইনাস এক্স, আর এটা হলো এক্স। বুঝতে আশা করি কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো এই এটা কি, এই এটা তুমি বলবে স্যার এটা হলো ইনিশিয়াল কনসেন্ট্রেশন, যেটাকে আমরা সি এ নট দিয়েও ডিনোট করে থাকি অনেক সময়, অ্যান্ড দ্যাট ইজ ইকাল টু এ। আর টাইম টিতে এর কনসেন্ট্রেশনকে আমরা এইভাবে ডিনোট করব, যেটাকে আমরা অনেক সময় শুধু সি এও বলে থাকবো, এটা হলো এ মাইনাস এক্স। ঠিক আছে, এবার এটার আমরা রেট ইকুয়েশনটা বেসিক্যালি লিখে তার থেকে আগেরবারের মতো টাইমের সাথে আমরা কোরিলেট করার চেষ্টা করব। কনসেন্ট্রেশন কি করে টাইমের সাথে চেঞ্জ হচ্ছে এটা আমরা করার চেষ্টা করব। সো কী করে এগোবো? সো রেট ইজ ইকাল টু, আমি এটা দিয়ে প্রথমে এগোচ্ছি। দেখো, সো রেট মানে কি? রেট মানে তুমি বলবে স্যার এখানে তো রেট মানে কোনো সমস্যাই নেই, এখানে তো কোনো স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1 আছে, তাহলে আমি মাইনাস ডি এ ডিটি লিখে দেবো। একদম লিখে দাও, মাইনাস ডি এ ডিটি লিখে দাও, অ্যান্ড উইল বি ইকুয়াল টু কী হবে, কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ। ঠিক আছে, সো এটাকে আমি ইন্টিগ্রেট করতে পারি, অবশ্যই করতে পারি, কেন করতে পারবো না। ডি এ বাই কনসেন্ট্রেশন অফ এ। একটা কাজ করো, মাইনাসটাকে ওদিকে নিয়ে যাও, সুবিধা হবে, মাইনাস কেটি। ঠিক আছে, চলো এটাকে ইন্টিগ্রেট করে দাও। সো এরকম হবে, এটা 0 থেকে টাইম টি অবধি যাবে। যখন টাইম টি ইজিক্যাল টু 0, যখন টাইম টি ইজিক্যাল টু 0 কনসেন্ট্রেশন অ্যাকচুয়ালি কত, এ, যেটাকে আমরা এ নট দিয়েও ডিনোট করি, তাহলে এর নিচে এটা হবে এ নট, আর ফাইনালি এটা শুধু এও লিখতে পারো আর এ টিও লিখতে পারো, যেটা খুশি। চলো নেক্সট, তাহলে ডিএক্স বাই এক্স, এটার ইন্টিগ্রেশন কি হয়? লন ন্যাচারাল লগারিদম অফ এক্স। তাহলে এখানে হবে ন্যাচারাল লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ এ, এবং সেখানে ডেফিনেটলি আমরা লিমিট লাগাবো। ইনিশিয়াল হচ্ছে হলো এ নট, আর ফাইনাল হচ্ছে হলো এটি। এটা কি হয়ে যাবে? মাইনাস কেটি। বোঝা গেছে? চলো এইবার আমরা এখানে লিমিট বসালে কি হবে, চলো লিখি আমরা। আমি পুরো ডিটেলসে করছি, অনেকে এগুলোকে অনেক তাড়াতাড়ি করে দেবে কিন্তু, কারণ এগুলো কিন্তু এত টাইম লাগে না। আর অনেকের লগে প্রবলেম থাকে, তাই জন্য আমি একটুখানি ধীরে ধীরে তাদের করছি, তাদের জন্য। মাইনাস কেটি, ঠিক আছে? তাহলে এটা কি হবে? এরকম মাইনাস হলে লগে কি হয়? লন ডিভাইড হয়ে যায়, তাই না? এটি বাই এ নট ইজ ইকাল টু মাইনাস কেটি। ঠিক আছে, এটুকু কমপ্লিট করো, ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ান। সো এটাকে কিন্তু আমাদের অবশ্যই বাক্স করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। হলো? তাই লন মানে কি অ্যাকচুয়ালি? হোয়াট ইজ দ্য মিনিং অফ লন? মিনিং অফ লন কি? চল, মিনিং অফ লন হচ্ছে হলো বেসটা ই থাকে, আর এটা এটি বাই এ থাকবে, ইজিক্যাল টু মাইনাস কেটি। তাহলে এইখান থেকে
আমি লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস কেটি, এটি বাই এ নট ইজ ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি, তাই তো লিখতে পারি তো আমরা। লগ থেকে এক্সপোনেন্টে কভার করতে গেলে কি করতে হয়, লগের যে বেসটা আছে টু দি পাওয়ার যে ফাইনাল অ্যান্সারটা হয় সেটাতে যাবে, ইজিক্যাল টু লগ যেটা করছো আর কি সেটা লিখে দেবে, ঠিক আছে। আমি কোনো জার্গানিক্যালি মানে জার্গান টার্মসে যাচ্ছি না, কারণ অনেকের অসুবিধা হয় সেটাতে, একদম সিম্পল। যেটা বেস থাকে এটাকে বেস বলে লগের, টু দি পাওয়ার যেটা অ্যান্সার আসছে ওটা করবে, ইজিক্যাল টু যেটা এ পাশে আছে বসিয়ে দেবে, ব্যাস, ঠিক আছে। তো এটা হলো, তাহলে এখান থেকে দেখো তুমি আরামসে আর একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছ, যেটা কিন্তু ডাইরেক্ট কনসেন্ট্রেশনের সাথে টাইমকে রিলেট করে দিচ্ছে। দেখো তুমি টাইমকে ডাইরেক্ট রিলেট করে দিচ্ছে, আশা করি বুঝতে অসুবিধা নেই। বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার হয়েছে? অনেকে বলবে যে স্যার এটাকে একটু সিম্পলিফাইড ওয়েতে লেখো, এটাকে একটু সিম্পলিফাইড ওয়েতে লেখো, এই ওয়েটা আমাদের ঠিক পছন্দ না। ওকে, নো প্রবলেম, আমি সিম্পলিফাইড ওয়েতেও এটাকে করে দেবো। এটা যেটা আছে এটাকে একটা কাজ করো, লক করে দাও। যে কোনো ন্যাচারাল লগারিদম থেকে যদি লক করতে হয় তুমি তার আগে 2.303 বসিয়ে দেবে। লগ, লগ মানে নর্মাল লগ মানে বেস 10 হয়ে যায়, মাইনাস কেটি, ঠিক আছে। সো এখান থেকে দেখো তুমি আরামসে টাইম বার করতে পারবে, পারবে না? আচ্ছা, এই মাইনাসটাকে যদি এবার এপাশে নিয়ে আসো, ঠিক আছে, মাইনাসটাকে যদি এপাশে নিয়ে আসো তাহলে দেখো এরকম লেখা যায়। আচ্ছা আচ্ছা এটাকে এপাশে নিয়ে আসো, তাহলে এটা এপাশে নিয়ে আসলে কেটি হয়ে যাবে, তাহলে ঝামেলা মিটে গেল। এটাকে পুরো ওপাশে নিয়ে আসলে এটার আগে মাইনাস চলে যাবে, তাই তো? এটার আগে যদি মাইনাস চলে যায় তাহলে এটাকে আমি উল্টে দিতে পারি, এটাকে উল্টে দিলে উপরে আসবে এ নট আর নিচে আসবে কনসেন্ট্রেশন অফ এ অ্যাট দ্য টাইম টি। এটাকে না আমি অনেক সময় আমি স্টুডেন্টদের বলি এটাকে এটা না লিখে না এটাই লেখো, সি এ নট বাই সি। অ্যাকচুয়ালি লিখতে এত সুবিধা হয় না এটা, আর মনে রাখতেও সুবিধা হয়, ঠিক আছে। সো যেটা তোমাদের সুবিধা আমি তবু বলবো। আচ্ছা, এই টিটার দরকার নেই, এখানে আমি টিটা নিয়ে গেছি, ঠিক আছে। সো এই টিটা তুমি বাদ দিতে পারো, তাহলে এটা হলো কে। অথবা তুমি টি আর কেটাকে ইন্টারচেঞ্জ করেও লিখতে পারো, তাহলে ফাইনালি আমি এটাও লিখতে পারি, টি ইজ ইকাল টু 2.303 লগ সি এ নট বাই সি এ। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইকুয়েশন, বেশিরভাগ ক্ষেত্রে এই ইকুয়েশনটা খুব কাজে লাগবে, কেন কি এটা দিয়ে তোমার কিন্তু প্রচুর অঙ্ক হবে। আর তোমাদের একটা কথা বলে রাখি, যারা বোর্ড দেবে ধরো এইচএসসি এবং সিবিএসসি, তাদের জন্য ফার্স্ট অর্ডারে কিন্তু এখান থেকে রিয়াকশন এখান থেকে কোশ্চেন কিন্তু এই নিউমেরিক্যালস আসবেই আসবে, ঠিক আছে। এই ফর্মুলাটা কিন্তু তোমার মাস্ট। সো এটা অনেক ইজি ফর্মুলা, ইউজেবল ফর্মুলা, এবং এটা হ্যাঁ ঠিক ধরেছো, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে, এবং আমরা রাখবো, তাতে আমাদের খুব একটা কোনো অসুবিধা নেই, আমরা এইটুকু তো মনে রাখতেই পারবো, ঠিক আছে। অনেকগুলো ফর্মুলা কিন্তু একটা জায়গায় এসছে, এবার অনেকগুলো ফর্মুলা এসছে, এবং এগুলো ছাড়াও অনেক সময় গ্রাফের জন্য আরও কয়েকটা ফর্মুলা করতে হবে, আমি ধীরে 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 তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে। সো আপাতত আমি যেটুকু পেয়েছি সেটুকু দিয়ে আমি একটা দুটো গ্রাফ আঁকার চেষ্টা করি। ধরো এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছ, এ ইজ ইকাল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি, এ ইজ ইকাল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি, ঠিক আছে। আমরা তাহলে পেজটা চেঞ্জ করি। আচ্ছা, তাহলে আমাদের কি আছে, এ, আচ্ছা এ আর লিখবো না, এ লিখতে যাদের যাদের অসুবিধা তাদের জন্য আমি বলবো এ আমরা লিখবো না, আমরা কি লিখবো, সি এ। চলো তাহলে সি এ কি হচ্ছে, সি এ নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি, ঠিক আছে। দেখবে সি আর সি এ নট লিখলে অনেক সুবিধা হয়। অ্যাকচুয়ালি সি বলতে কনসেন্ট্রেশন বোঝায়, আর ওই ব্র্যাকেটে এ থাকা মানে ওটাকে অ্যাক্টিভ মাস বোঝায়। অ্যাক্টিভ মাস ইজ মোর কারেক্ট, তাই জন্য অ্যাক্টিভ মাসটা লেখা হয়। কিন্তু স্টুডেন্টরা যারা একটুখানি প্রবলেম হয়, যাদের অ্যাক্টিভ মাসটা বারবার লিখতে, তাদের জন্য সি এ নটটা কনসেন্ট্রেশনের যে কোনো কেসে লেখা যাবে, কিন্তু মনে রাখবে ওটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাক্টিভ মাস, ঠিক আছে। আমি এখন লিখছি সি এ নট। সো এনিওয়েজ চলো,
আচ্ছা, এটা যেটা পেলাম, তাহলে এখান থেকে দেখো আমি একটা গ্রাফ পেতে পারি, আরামসে একটা আমরা গ্রাফ এখান থেকে ড্র করতে পারি। সিএ ভার্সেস টি মানে কনসেন্ট্রেশন অফ এ ভার্সেস টাইম, কনসেন্ট্রেশন অফ এ ভার্সেস টাইম। তো দেখো এটা এক্সপোনেনশিয়ালি কমেছে, তার মানে শুরু তো সি এর যে প্রথম ভ্যালুটা সেটা তো সি এ নটই থাকবে, শুরুর যে প্রথম ভ্যালুটা সেটা তো সি এ নটই থাকবে, কোনো সমস্যা নেই, ইনিশিয়াল কনসেন্ট্রেশনই থাকবে। কিন্তু তারপরে কিন্তু জিনিসটা এক্সপোনেনশিয়ালি কমবে যখন টাইম ইজ ইকাল টু জিরো। দেখো এখানে টাইম যখন জিরো হবে তখন ই টু দি পাওয়ার জিরো ওয়ান হয়ে যাচ্ছে, সি এ কত হবে? তুমি বলবে সি এ নট হবে। আচ্ছা টাইম যখন ইনফিনিটি, দেখি বসিয়ে দেখি তো, টাইম যখন ইনফিনিটি, টাইম যখন ইনফিনিটি তখন সি এ কি হবে? সি এ হবে সি এ নট ই টু দি পাওয়ার মাইনাস কে ইন্টু ইনফিনিটি, তাই না? মাইনাস ইনফিনিটি মানে মানে এটাকেই তুমি লিখতে পারো, দেখো ভালো করে, ই টু দি পাওয়ার কে ইনফিনিটি লেখা যায়। তার মানে বেসিক্যালি এনিথিং টু দি পাওয়ার ইনফিনিটি কি হয়? সেটা ইনফিনিটি হয়ে যায়, আর এনিথিং বাই ইনফিনিটি কি হয়? সেটা জিরো হয়ে যায়। তাহলে হোয়েন টাইম উইল বি ইনফিনিটি, টাইম উইল বি ইনফিনিটি, দিস গ্রাফ ইজ গোয়িং টু রিচ দ্য এক্স অ্যাক্সিস। তার মানে কি বোঝাচ্ছে? যে ফার্স্ট অর্ডার রিয়াকশান নেভার গেটস কমপ্লিটেড, তাই তো? এটাই তো বোঝাচ্ছে যে ফার্স্ট অর্ডার রিয়াকশানে সিএ কে যদি পুরোপুরি জিরো হতে হয়, সিএ কে যদি পুরোপুরি জিরো হতে হয় তাহলে আমার ইনফাইনাইট টাইম লাগবে। তাহলে আমি এটা লিখতে পারি, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, হ্যাঁ। ফার্স্ট অর্ডার রিয়াকশন never gets completed, ঠিক আছে? নেভার গেটস কমপ্লিটেড, কারণ টি ইনফিনিটিতে যদি কমপ্লিট হয় তার মানে আই ক্যান টেক যে নেভার গেটস কমপ্লিটেড, ঝামেলা মিটে গেল, বুঝতে পেরেছো তো? আচ্ছা চলো, এবার আর একটা জিনিস আমরা করব, ধীরে ধীরে আমরা এগোবো। সো আমরা এতক্ষণ পড়েছি যে এই যে তোমার কি বলে ওটাকে, এ নটের একটা ভ্যালু আছে, যে এ নটের কি ভ্যালু আছে, একটু আগের পাতায় গেলে অনেকগুলো জিনিস সরি। সো কি হবে তোমার, হ্যাঁ দেখো এই যে এ নটটা যেটা ছিল সেটা ছিল এ, আর যেটা এ ছিল সেটা কি ছিল? এ মাইনাস এক্স, তাই না? যেটা এ ছিল সেটা ছিল এ মাইনাস এক্স, ঠিক আছে? সেই জিনিসগুলো আমাদের মাথায় রেখে রেখে একটু একটু করে গ্রাফগুলোকে এক্সটেন্ড করতে হবে। দেখো এটা লেখো আরেকবার, যে যে এর যে কনসেন্ট্রেশন ছিল সেটা কি ছিল? সেটা ছিল বেসিক্যালি এ মাইনাস এক্স। আচ্ছা এই স্মল এটা কি ছিল? স্মল এটা ছিল এ নট, তাহলে এটাও লেখা যেতে পারে। দেখো ভাবো, অসুবিধা নেই, আরামসে ভাবো, কোনো তাড়াহুড়ো করো না, ঠিক? আচ্ছা কিছুক্ষণ আগে আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম, সেটা হলো এ ইজ ইকাল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি, ঠিক এই ফর্মুলাটাকেই আমি লিখলাম। তুমি এটাকে ডিএডিটি করে দাও। সো ডিএডিটি কি হবে দেখো তো, এ নট তো তোমার কনস্ট্যান্ট, কোনো অসুবিধা নেই, এটা ই টু দি পাওয়ার মাইনাস কেটি ইন্টু মাইনাস কে, তাই তো? এবার মাইনাস ডিএডিটি তাহলে কি হবে? এ নট কে ই টু দি পাওয়ার মাইনাস কেটি। কেন করলাম? এখান থেকে আমি একটা গ্রাফ পেতে পারি। এটা কি? এটা বেসিক্যালি রেট, এটা বেসিক্যালি রেট অফ দ্য রিয়াকশন এখানে। তাহলে আমাকে যদি কেউ বলে মাইনাস ডিএডিটি বাই টাইমের গ্রাফ করো, তাহলে কি হবে?
দেখো রেট অফ দ্য রিয়াকশন উইল অলসো ডিক্রিজ যখন টাইম কমবে, এবং ডেফিনেটলি এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করবে, এটার মতোই ডিক্রিজ করবে, আলাদা কিছু নয়। দেখো ভালো করে, এটা আর এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই, শুধু একটা কের ফ্যাক্টর কিন্তু অ্যাড হয়ে গেছে, তার মানে আরো তাড়াতাড়ি, সরি, এক সেকেন্ড, হ্যাঁ, একটা কের ফ্যাক্টর কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে, তাহলে গ্রাফটার নেচার সিমিলার হবে, কিন্তু গ্রাফটা কিন্তু দেখতে পুরোপুরি সিমিলার হবে না। তাহলে এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে, গ্রাফটা কি তাহলে তাড়াতাড়ি নামবে নাকি আস্তে আস্তে নামবে? সো আরামসে আমরা এই জিনিসটাকে দেখব। দেখো আমরা একটা ভ্যালু বসিয়ে দিই, তাহলে ইজি হয়ে যাবে, ঠিক আছে? এখানে গল্পটা হলো এরকম, একটা হচ্ছে হলো ধরো 5e⁻⁻5t, ঠিক আছে? আর একটা হচ্ছে হলো ধরো y1, এটা y2, এটা হলো 5টা নেই, শুধু e⁻⁻5t। ধরো টাইম ইজ ইকাল টু সে 1 সেকেন্ড হলো, তাহলে সেই ক্ষেত্রে এটা কত হবে? -e⁻⁻5, তাই তো? আর এটা কত হবে? 5 ইন্টু e⁻⁻5, তাই তো? তাহলে y2 এর ভ্যালুটা একই টাইমে y1 এর থেকে কিন্তু বেশি হবে, y2 এর ভ্যালুটা একই টাইমে y1 এর থেকে কিন্তু বেশি হবে। তাহলে এটা কি? এটা হলো y1, তাই তো, যেখানে কেটা নেই। দেখো এটা যদি এই জায়গাটা হয়, ধরো এটা এখানটা আছে, দেখতে পাচ্ছ, এটা ধরো এখানটা আছে, ধরো এই পয়েন্টটা নিয়ে আমি কাজ করছি, এটা ধরো 1 সেকেন্ড, ঠিক আছে? সেই সময়তে y2 এর ভ্যালু কিন্তু এর থেকে একটু বেশি হবে, তার মানে এটা কিন্তু একটু উপর দিয়ে যাবে, মানে এটা আরো বেশি টাইম নেবে তোমার জিরোতে রিচ করার জন্য রেটটা, ঠিক আছে? বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে সবার কাছে এটা? হ্যাঁ, কেন? কেন কি এর ভ্যালুটা, এর যে ভ্যালুটা সেটা কিন্তু কে দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে এর ভ্যালুটা কিন্তু একটু উপরে থাকবে, এর রেসপেক্টে নেচার সেম হবে কিন্তু ভ্যালুটা একটু উপরে থাকবে। ক্লিয়ার হয়েছে সবার কাছে? দেখো, হুম, হয়েছে? ওকে, চলো আর একটা জিনিস করব। হুম, আমরা জানি যে আমাদের এখানে যে এ নটটা আছে সেটা আছে এ, আমাদের এখানে যে এটা আছে সেটা আছে a-x, ওকে? তাহলে যদি আমি a0 - a করি, ভালো করে দেখো, যদি আমি a0 - a করি তাহলে কিন্তু এখানে x আসবে, যেটা কিছুই না, যেটা হলো কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট, তাই না? x মানে কি? কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট, লেট আস চেক। এই দেখো, কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট, ঠিক? তাহলে এই a0টা তো চলো a0টা a0ই লেখো, অসুবিধা নেই। আর এক্ষুনি তুমি কি বললে যে এটা হচ্ছে হলো a0 e⁻⁻kt ইজ ইকাল টু x, তাহলে এক্সটা কি? এক্সটা হলো a0 ব্র্যাকেট নিয়ে 1 - e⁻⁻kt। এবার দেখো টাইম যত তুমি বাড়াবে তত এটা কমবে, আর এটা যদি কমে এটা বাড়বে, এটা যদি বাড়ে তাহলে কিন্তু এক্স বাড়বে, মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন কিন্তু এবার কন্টিনিউয়াসলি বাড়বে, বাড়াই উচিত, রিয়াকশন এগোবে তো প্রোডাক্টের কনসেন্ট্রেশন তো বাড়বেই। তাহলে এখানে যদি আমি একটা গ্রাফ আঁকি যে এক্স ভার্সেস টাইম, তাহলে এই গ্রাফটা কিরকম হয়? হুম, কেউ এই গ্রাফগুলো জেনারেলি আমরা ফিজিক্সে পেয়ে থাকি, ঠিক আছে? কেমিস্ট্রিতে জেনারেলি এক্সপোনেনশিয়াল গ্রাফ এই জায়গাটাতেই আসে, লগ যেখানে যেখানে আসে সেখানে গিয়ে আসে মাঝে মাঝে। সো এই গ্রাফটা কিরকম হয়? বলে স্যার এটা তো বাড়বে, কিন্তু বাড়ার রেটটা, সরি দেখতে ভালো হচ্ছে না, আস্তে আস্তে কমবে, মানে একটা টাইমের পরে রিয়াকশন রেট কনস্ট্যান্ট হয়ে যাবে, প্রোডাক্ট আর তো বাড়বে না, রিয়াকশন রেট বেসিক্যালি একটা টাইমে ফরওয়ার্ড রিয়াকশন রেট 0 হয়ে যাবে, কেন কি ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড দুটো সেম হয়ে যাবে, তাই না? আমরা ইকুইলিব্রিয়ামে পড়েছি দুটোই সেম হয়ে যায়, তো সেই সময় কিন্তু
প্রোডাক্টের কনসেন্ট্রেশন আর বাড়ে না, কারণ কি প্রোডাক্ট যেটুকু এক্সট্রা তৈরি হয় ওটুকু আবার রিয়াক্ট্যান্টের দিকে চলে যায়, তাই তো? সো এনিওয়েজ ফার্স্ট অর্ডার রিয়াকশানে এই যে জিনিসটা, এটা কত তাহলে? এটা হলো আর টাইম টি ইজিক্যাল টু ইনফিনিটি বসাও, এখানে ইনফিনিটি বসানো মানে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে 1 - 0 1, তাহলে এটা কিছুই না, এটা হলো কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট। পুরো রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা চলে যাবে, যদিও এটা স্টয়চিওমেট্রির উপর ডিপেন্ড করে। আমরা সিম্পল ইকুয়েশন নিয়েছিলাম এ গিভস প্রোডাক্ট, তো এখানে এ নট হচ্ছে, তাই তো? বোঝা গেছে? ক্লিয়ার হলো সবার কাছে? হুম, ক্লিয়ার হয়েছে? ওকে, একটা কাজ করি, কি বলো? চলো আর একটা কাজ করি, চলো দেখো, এই যে এক্স পেলাম, এক্সটা কি পেলাম? এক্সটা পেলাম এ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি। একটা কাজ করো, ডিএক্স ডিটি করে দাও। ডিএক্স ডিটি কেন করবো কিছুক্ষণ বাদেই বুঝতে পারবে। চলো এটাকে ডিএক্স ডিটি করো। দেখো এটা তো কনস্ট্যান্ট, এটা বাইরে বার করো না, কোনো অসুবিধা নেই, এটা কনস্ট্যান্ট। 1 0 হয়ে যাবে। এটা দেখো মাইনাস, আর এই মাইনাস কেটা সামনে আসবে, তাহলে প্লাস কে ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে কি এলো? এ নট কে ই টু দি পাওয়ার মাইনাস কেটি। এক্ষুনি তোমরা বললে স্যার এটা চেনা চেনা লাগছে, আগের পাতায় দেখেছি। একদম ঠিক দেখেছো, আগের পাতায় দেখো তুমি, এই যে এই জায়গাটা দেখো। কিন্তু স্যার এটা তো ডিএডিটি ছিল, এটা তো ডিএডিটি ছিল, আমি এগ্রি করছি তোমার সাথে, এটা ডিএডিটি ছিল। নো, হোয়াট ইজ এ? বলবে স্যার এ অ্যাট এনি টাইম টি ইজ নাথিং বাট এ মাইনাস এক্স। এটাকে ডিএডিটি করে দাও, এটাকে তুমি ডিএ ডিটি করে দাও, তাহলে কি আসবে? এটা তো 0 হয়ে যাবে, এটা হবে -1। হবে কি হবে না? হবে তো? ডিএ ডিটি -1 হচ্ছে তো? দেখো তো এটা ভালো। ও ডি, সরি সরি, ডিএক্স ডিটি কি বলছি, এক্স এর টার্মসে করে দিয়েছি, বুঝলি তো? এটা তো হবে না, চরম মিস্টেক, ক্রিমিনাল ক্রিমিনাল। এটা 0 হয়ে যাবে, এটা তো কনস্ট্যান্ট থাকবে, টাইমের সাথে তো আর ইনিশিয়াল চেঞ্জ হবে না, তাহলে এটা কি হবে? মাইনাস ডিএক্স ডিটি। কিন্তু আমার রেট অফ দ্য রিয়াকশন কি? রেট অফ দ্য রিয়াকশন হলো আমার মাইনাস ডিএডিটি, এবং সেটা হলে তাহলে কি হচ্ছে? ডিএক্স ডিটি। এবং এটা কিছুই না, এটা হলো রেট অফ দ্য রিয়াকশন। এই ডিএক্স ডিটিটাই তো আগের বার ছিল, দেখো, রেট অফ দ্য রিয়াকশন। বোঝা গেল? সো জাস্ট এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, কত কিছু করা যায়। যত করবে এগুলো, যত করবে তোমার সড়গড় হয়ে যাবে। কেন করানো হচ্ছে এগুলো? কারণ কেমিস্ট্রিতে অনেক সময়তেই আমাদের মনে হয় যে ইন্টিগ্রেশন থাকে না, ক্যালকুলেশন থাকে না, এটা ওটা থাকে না, কিন্তু কিছু কিছু চ্যাপ্টারে তো থাকে। লাইক অ্যারাউন্ড 33, 34 or around 36% of the chemistry is physical and that has lot of numericals। তাহলে কিন্তু আমাদের সেগুলো করতে হবে, সেগুলোর সঙ্গে সড়গড় করার জন্যই আমি বারে বারে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করে এগুলো করে যাচ্ছি। ঠিক আছে? হলো আমাদের এটা, ক্লিয়ার হলো? চল, আচ্ছা, এক্ষুনি আমরা কি পড়লাম? এক্ষুনি আমরা পড়লাম যে টাইম রিকোয়ার্ড বার করতে পারবো এই ফর্মুলা দিয়ে, তাই তো? পারবো, কোনো অসুবিধা নেই। ধর এটাকে আমি A1 ধরলাম, A1 কনসেন্ট্রেশন রিচ করতে আমার লাগছে T1 টাইম, ঠিক আছে? এবার বললাম T2 টাইম রিচ করতে আমার কতটা লাগবে? T2 টাইম রিচ করতে হলে আমার কি লাগবে? মানে সত্যি কথা বলতে গেলে A1 রিচ করেছি, তো এবার A2 রিচ করতে আমার T2 লাগবে ধর, তাহলে এই ফর্মুলাটা হবে, অসুবিধা কিছু নেই আশা করি। কোনো সময় তোকে জিজ্ঞেস করলো ফ্রম কনসেন্ট্রেশন A1 থেকে কনসেন্ট্রেশন A2 যেতে কতটা টাইম লাগবে, নট ফ্রম কনসেন্ট্রেশন A0 টু A2, A1 থেকে A2। সো A1 থেকে A2 যেতে তুই বলবি স্যার A1 থেকে A2 যেতে তো T2 মাইনাস T1 টাইম লাগবে। হ্যাঁ, কিন্তু আমি বার করবো কি করে? আমি আরামসে বার করবো, দেখো এক্ষুনি বার করতে পারবে। দেখো T2 মাইনাস T1 যদি করো, এই কোয়েশনটা থেকে যদি এই কোয়েশনটা মাইনাস করো, দেখো এটা আর এটা কমন আছে, তাহলে 2.303 ডিভাইডেড বাই টি।
এবার দেখো এটা যদি করো তোমরা কি হবে, মাইনাস হওয়া মানে ডিভাইড করে দিতে হবে, ইন্টু করে দাও, এটাকে উল্টো করে দাও, তাহলে দেখো এ নট কেটে যাবে, তাহলে এটা কি হচ্ছে, এই ডিভাইড বাই কে হবে না। দেখো কি মিস্টেক করেছি, প্রতিটাতে অসভ্যের মতো আমি বাজে কাজ করেছি। সো 2.303 বাই কে, এটা কি হচ্ছে লগ বাই A2। তাহলে যদি দুটো টাইম মানে দুটো টাইম নট ফ্রম এক্স্যাক্টলি, তোমাকে যদি বলা হয় নট এক্স্যাক্টলি ফ্রম CA0 অথবা A0, তাহলে দুটো টাইমের মধ্যে যে ডিফারেন্সটা আমরা এই ফর্মুলা দিয়েও বার করতে পারি। ঠিক আছে, আমাকে ধরো বলেছে একটা টাইমে কনসেন্ট্রেশন ছিল 5 মোলস পার লিটার, একটা টাইমে কনসেন্ট্রেশন হচ্ছে 3 মোলস পার লিটার। এই 5 মোলস পার লিটার থেকে 3 মোলস পার লিটার হতে আমার কতটা টাইম লাগবে, যদিও বলে দিয়েছে দ্যাট ইজ অ্যাট সেট তোমার নট টি ইজ ইকাল টু 0, 5 মোলস পার লিটার নট টি ইজ ইকাল টু 0। বাট সেই কেসেও দেখো আমি কিন্তু টি ইজ ইকাল টু 0 যদি ধরে নিই, ওটা যদি এ নট ধরে করি, ফর্মুলার কিন্তু নেচার সেম থাকছে। সো তোমার টেনশন নেওয়ার কিছু নেই। তুমি ওই যদি বলে যে টি ইজ ইকাল টু 5 সেকেন্ডে এত ছিল, টি ইজ ইকাল টু কত সেকেন্ডে এত হবে, তুমি ওই টি ইজ ইকাল টু 5 সেকেন্ডটাকে 0 ধরে নেবে। ঠিক আছে, টি ইজ ইকাল টু 5 সেকেন্ডটাকে 0 ধরে নেবে, সো তুমি সিম্পল ওইটুকু টাইমের মধ্যে ফার্স্ট অর্ডার লাগাবে, ওই জিরোটাতেই তোমার সিএ নট পাবে। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, আমি একটা বলে দিই তাহলে সুবিধা হবে। ধরো এরকম বললো টি ইজ ইকাল টু 5 সেকেন্ডে কোনো একটা জিনিস 5 মোলার ছিল, ঠিক আছে। সো টি ইজ ইকাল টু কত সেকেন্ডে সেটা ধরো 3 মোলার হবে, ধরো এরকম জিজ্ঞেস করেছে। তুমি এটাকে আলাদাভাবে ভাববেই না, এই ফর্মুলাটাও মনে রাখার কোনো দরকার নেই। তুমি কি করবে দেখো, তুমি সিম্পল ধরবে আমাকে টাইমটা বার করতে হবে, ডেল্টা টি, তোমার এই ডেল্টা টিটা বার করতে হবে, দ্যাট ইজ ইকাল টু 2.303 বাই কে, কেটা ডেফিনেটলি দিয়ে দেবে, লগ বসাবে, ইনিশিয়াল কনসেন্ট্রেশন এটাকে ধরবে, ফাইনাল কনসেন্ট্রেশন এটাকে ধরবে, এটা করবে, ঠিক আছে। সো এটা করলে তারপরে তুমি এটা পেয়ে যাবে, এবং এই যে ডেল্টা টি এটা এই টি এর সাথে যোগ করে দেবে, তাহলে তুমি এই টিটা পেয়ে গেলে, শেষ। ঠিক আছে। আচ্ছা, লগের ভ্যালুগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। লগের ভ্যালুগুলো যদিও দিয়ে দেয় আজকাল, বাট স্টিল আমি মনে করি কোশ্চেন করার সময় তাড়াতাড়ি করা যে ব্যাপারটা থাকে, সেখানে লগের ভ্যালুগুলো মনে রাখলে সুবিধা হয়। ঠিক আছে, কোন কোন লগের ভ্যালু মনে রাখবে, খুব বেশি লাগে না। লগ 2 যেমনি হয় 0.3010, লগ 3 হচ্ছে হলো পয়েন্ট 477, ঠিক আছে। আর লক 5, এবার লক 5টা মনে না রাখলেও হয়, কারণ কি লক 5টা কি হয়, লক 10/2, তার মানে লক 10 মাইনাস লক 2, সো লক 10 মানে 1 মাইনাস লক 2 মানে 0.3, সো ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 0.7। ঠিক আছে, এ কটা মনে রাখো। আর চাইলে লগ 11 লগ 7 এগুলো মনে রাখতে পারো, কিছু ওগুলো দিয়ে দেয় জেনারেলি, অসুবিধা হয় না এখন। ঠিক আছে, হলো, বোঝা গেল আমাদের এত অবধি। আমাদের এত অবধি কোনো সমস্যা আর থাকার কথা নয়, ঠিক আছে। আমাদের হয়ে যাওয়া উচিত, বুঝে যাওয়া উচিত, এর মধ্যে আর কোনো প্রবলেম থাকার কথা না। এবং আমরা কিন্তু গ্রাফগুলো একে একে করে দিয়েছি। এবার ধরো তোমাকে বললো আরেকটা গ্রাফ, এখানে জায়গা আছে, চলো এখানে হয়ে যাবে। ধরো আমাকে বললো লগটা কোথায়, লগের ইয়েটা, লগের একটা গ্রাফ হয়, এই যে এই ফর্মুলাটা দেখতে পাচ্ছ, এই ফর্মুলাটা এখান থেকে একটা গ্রাফ করা যাবে, ঠিক আছে, বা এই ফর্মুলাটা থেকে। ধরো তোমাকে বললো লগ এ নট বাই এ ভার্সেস টাইম, আমি এটাতেই করে দিচ্ছি। সো ফর্মুলাটা কি আগে লেখো, টাইম ইজ ইকাল টু 2.303 বাই টি লগ এ নট বাই এ। তাহলে এখান থেকে দেখো লগ এ নট বাই এটা আগে তুমি বার করে নিতে পারবে, লগ এ নট বাই এ হবে কে বাই 2.303 ইন্টু টি। তাহলে যদি লগ এ নট বাই এ
ভার্সেস টাইম হয়, ইট ইজ বেসিক্যালি এ স্ট্রেট লাইন। স্লোপ হচ্ছে হলো, করে ফেলেছো আশা করি, কে বাই 2.303। আমি অনেক সময় দেখেছি ইভেন ক্লাস 12-এও অনেকে এই সিম্পল এইটা কোনটা স্লোপ হবে এটা আইডেন্টিফাই করতে পারে না। এর মেন কারণটা কিন্তু ক্লাস 11-12-এর পড়াশোনা একেবারেই নয়। হতে পারে পড়াশোনার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অনেক সময় ক্লাস 11-এ উঠে, সেটা হতে পারে, ঠিক আছে, কারণ মানুষ ওড়ে, আজকাল আবার উঠতে বলছে লোকে, উড়ো, ঠিক আছে, যাই হোক। তো সেই জন্য হয়তো বিচ্ছিন্ন হয়ে যায়, বাট এর মেজর প্রবলেমটা হচ্ছিল ক্লাস 9-10 থেকে গ্রাফস বেশি ইউজ না করা। 9-10 থেকে y = mx + c, যেটা আমরা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পড়ে থাকি, 9-এর প্রথম থেকে যত বেশি গ্রাফস ইউজ করবে তত কিন্তু এইগুলোর সঙ্গে সড়গড় থাকবে এবং এগুলো তোমার কি বলবো রক্তের সাথে মিশে যাবে, ঠিক আছে, সেটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা চলো এবার আমরা করব হাফ লাইফ। আগে আমরা হাফ লাইফটা করি, ইম্পর্ট্যান্ট এটা। অ্যাটলিস্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশান হোক বা বোর্ড এক্সামিনেশান হোক, হাফ লাইফ থেকে কোশ্চেন মানে আসে না এরকম হয় না। তার মানে তুমি জীবনে যে কটা কম্পিটিটিভ এক্সাম দেবে আর তার সাথে যে বোর্ড এক্সামটা দেবে, তাদের মধ্যে একটা না একটা মানে কোশ্চেনে তুমি 100% হাফ লাইফ তো পাবে। মানে ইউ আর গোয়িং টু এক্সপিরিয়েন্স হাফ লাইফ ইন ওয়ান অফ দ্য মেজর এক্সামিনেশনস দ্যাট ইউ গিভ, ঠিক আছে। চলো, সো হাফ লাইফ কী হয়, ডেফিনেশন আমরা আগের বারই জিরো অর্ডারে লিখে ফেলেছি, আমার আলাদা করে লেখার কিছু নেই। সো টি হাফ যখন হয় তখন এই ফর্মুলাটাতেই 2.303/k, এই ফর্মুলাটাতেই আমি কি করব, এর জায়গায় a0/2 করে দেবো। তাহলে কি হবে 2.303/k, আর এটা হয়ে যাবে দেখো log 2, আর এক্ষুনি তোমরা log 2 এর ভ্যালু করলে 0.3, সো এটা হয়ে যাবে আলটিমেটলি 0.693/k। এই ফর্মুলাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। বোর্ডসে এর থেকে প্রচুর কোশ্চেন আসে হাফ লাইফের থেকে, আমি বোর্ডসের অ্যাসপেক্টে বলছি, কারণ বোর্ডসে আমি দেখেছি এগুলোর কোশ্চেন আসতে প্রচুর। এবং যেই নিটে, হ্যাঁ, ডাইরেক্ট তুমি এটা এক্সপেক্ট করো না যে তোমাকে এরকম হাফ লাইফ বার করতে দেবে, বাট আমি এটুকু বলতে পারি মাঝে মাঝে নিটে কিন্তু তুমি এরকম ধরনের ডাইরেক্ট কোশ্চেন পেয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। হ্যাঁ, এটার ইউজ তো যে কোনো পরীক্ষায় থাকবে। তাহলে আমরা এখানে হাফ লাইফে দেখছি কি, আমরা এখানে হাফ লাইফে দেখছি ভাই হাফ লাইফ তো কনস্ট্যান্ট, হাফ লাইফ তো কনস্ট্যান্ট, টি হাফ ডাজ নট ডিপেন্ড অন কনসেন্ট্রেশন অফ এ, ইট ইজ কনস্ট্যান্ট। একটা গ্রাফ হয়ে গেল, তাই তো। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এই যে আমরা পড়লাম টি হাফ পড়লাম, আচ্ছা টি 3/4 বার করার চেষ্টা করো তো, দেখো তো কি আছে টি 3/4, দেখো দেখো চেষ্টা করে দেখো। টি 3/4, টি 3/4 মানে কি আগে বোঝো, হোয়াট ইজ টি 3/4? টি 3/4 মানে হলো 3/4 অফ দ্য লাইফ ইজ কমপ্লিট, 3/4 হ্যাজ বিন রিয়াক্টেড। তাহলে টি 3/4 হবে হলো 2.303/k, ঠিক আছে, লগ, ঠিক হ্যাঁ, এটা a0 কি বলছে 3/4 অফ দ্য লাইফ ইজ কমপ্লিট, তাহলে পড়ে আছে কতটা রিয়াক্ট্যান্ট 1/4, তাহলে a0/4, তাহলে এটা কত হবে 2.303/k log 4। আচ্ছা log 4 মানে কি, তুমি বলবে স্যার log 4 মানে 2 ইন্টু log 2, 2টা আগে নিয়ে আসো, 2.303/k log 2, ঠিক আছে। তাহলে এটা ভালো করে দেখেন, দিস ইজ নাথিং বাট 2 ইন্টু হাফ লাইফ, টি 3/4 ইজ 2 ইন্টু হাফ লাইফ। এবং একইভাবে তোমরা করে দেখতে পারো টি 7/8, টি 7/8 উইল কাম আউট টু বি 3 ইন্টু হাফ লাইফ। দিস ইজ ডেফিনেটলি ট্রু অনলি ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন, ঠিক আছে, সব জায়গায় হবে না, ঠিক আছে। সো এখান থেকে আমি কি বোঝাতে চাইছি ভালো করে বোঝো, এখান থেকে আমি কি বোঝাতে চাইছি, এখানে লিখছি একটা ডিম বানিয়ে, সেটা হলো
আফটার 1 t-half, 1 t-half যখন চলে যাচ্ছে, ঠিক আছে, তখন কনসেন্ট্রেশন কি হচ্ছে? ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাই 2 আফটার 2 t-half। 2 t-half বলতে এটা বুঝতে হবে আগে। প্রথমে তোমার কাছে 1 মোল ছিল, হাফ রিয়াকশন করে গেছে, কত হয়েছে? হাফ, মানে একটা হাফ লাইফ কমপ্লিট। এবার আর একটা হাফ লাইফ হয়ে গেল, তাহলে এবার হাফ ছিল, হাফের হাফ হয়ে যাবে, মানে 1/4। তাহলে পড়ে থাকছে কত? 1/4। কতটা রিয়াকশন করে গেছে? 3/4। তার মানে আফটার 2 t-half, মানে যেটা বলতে চাইছে সেটা হলো টি 3/4। ভালো করে শুনবে জিনিসগুলো। সো আফটার 2 t-half কত আসে আমাদের? 1/4, মানে বেসিক্যালি ভালো করে দেখো, a0/2 স্কোয়ার। সো আফটার 3 t-halves কি হয়? 7/8 রিয়াকশন করে যায়। কতটা পড়ে থাকে? 1/8। তাহলে কি হবে? a0/2 কিউব। তাহলে 3টে t-half-এর পরে কি হচ্ছে? a0/2 কিউব। তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আফটার n হাফ লাইফস কি হবে? আফটার n হাফ লাইফস কি হবে? কনসেন্ট্রেশন উইল বি ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাই 2 to the power n। খুবই ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা, তোমার কিন্তু বারে বারে কাজে লাগবে, এটা আমি তোমাকে বলে দিতে পারি। বারে বারে কাজে লাগবে, এটা আমি তোমাকে বলে দিতে পারি এবং গ্যারান্টি সহকারেই বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস, একটা ইম্পর্ট্যান্ট জিনিস, চলো আমরা অনেক সময় ওই আয়নিক ইকুইলিব্রিয়াম আর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম একটা খুব ইম্পর্ট্যান্ট টার্ম পড়ে থাকি, সেটা হলো ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ও সলিউশন চ্যাপ্টারেও পড়েছো ডিগ্রি অফ ডিসোসিয়েশন। দেখো, যেটাকে আমরা আলফা দিয়ে ডিনোট করি, তাই না? সো আলফাটা কি? চলো আরামসে বার করি। এ গিভস প্রোডাক্ট, এখানে এ ছিল, 0 হলো, এ মাইনাস এক্স হলো, তারপরে এক্স হলো। ঠিক? হোয়াট ইজ আলফা? আলফা হলো ডিগ্রি অফ ডিসোসিয়েশন, আমরা জানি। আচ্ছা দেখো, তাহলে আলফা হলো নাম্বার অফ মোলস, কত এখানে মোল, এখানে তো 1 লিটারের পুরো গল্প, মোলস রিয়াক্টেড বাই টোটাল নাম্বার অফ মোলস অরিজিনালি প্রেজেন্ট। সো নাম্বার অফ মোলস কতটা রিয়াক্ট করেছে? তুমি বলে স্যার এক্স রিয়াক্ট করেছে, অরিজিনালি কত ছিল? এ ছিল। তাহলে আলফা ইজ নাথিং বাট এক্স বাই এ। দিস ইজ আলফা। আলফা কি? এক্স বাই এ। অনেক সময়তে আমাদের আলফা দিয়ে দেবে, সেই সত্ত্বেও আমাদের কিন্তু জিনিসপত্র বার করতে হবে। তো কী করে বার করতে হবে ওটা ইম্পর্ট্যান্ট। আবারও বলছি কি করে বার করতে হবে ওটা ইম্পর্ট্যান্ট, ফর্মুলা কি এলো ওটা ইম্পর্ট্যান্ট না। একটুখানি এদিক ওদিক চেঞ্জ করে দেবে, তুমি কিন্তু ফেসে যাবে। ঠিক আছে? সো চলো করি আমরা। এমনি যদি নর্মাল এখনো পর্যন্ত যা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স করে থেকেছি আমরা, সেটা যদি আমরা ইউজ করি, তাহলে কে উইল বি ইজ ইকাল টু 2.303 বাই টি লগ কি থাকে এ বাই এ মাইনাস এক্স। এখান থেকে বার করা যাবে? হ্যাঁ বার করা যাবে। দেখো 2.303 বাই টি লগ, ওপর নিচে দুটোকেই এ দিয়ে ডিভাইড করে দাও, উপরে কি থাকবে 1, নিচে কি থাকবে 1 মাইনাস এক্স বাই এ। তার মানে কি বোঝাচ্ছে? 2.303 বাই টি লগ 1 বাই 1 মাইনাস আলফা। হবে তো? আবার যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ এ মাইনাস এক্স, তাহলে দেখো এক্স বাই এ ইজ ইকাল টু আলফা, তাই না? তাহলে এ মাইনাস, এটাকে এ আলফা লেখা যায় কিনা বলো? আরামসে দেখো লেখা যায় না? এক্স ইজ ইকাল টু এ আলফা, দেখো এক্স ইজ ইকাল টু এ আলফা লেখা যায়। ওকে ডান। তাহলে এখান থেকে দেখো এ যদি তুমি কমন নাও, তাহলে এখানে কি পাবে? 1 মাইনাস আলফা। দেখো বুঝতে পারছো কিনা?
লেখা যায় a ইজ ইকাল টু 1 মাইনাস আলফা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নাও if we try to find out what is a minus x, what is actually a minus x, what is a minus x, জানা আছে? হ্যাঁ জানা আছে, একদম জানা আছে। তুমি জানো a মাইনাস এক্সই তো a ছিল, তাই না? এটা কি a, ইনিশিয়াল কনসেন্ট্রেশন e টু দি পাওয়ার মাইনাস কেটি, তাই না? a 1 মাইনাস আলফা, a উড়ে গেল, তাহলে কি পড়ে থাকছে? 1 মাইনাস আলফা ইজ ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তার মানে এখান থেকে তুমি আলফাও বের করে দিতে পারো, আলফা ইজ ইকাল টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি, আরামসে। ঠিক, পার্সেন্টেজ বার করতে বললে তুমি 100 দিয়ে গুণ করে দেবে, গল্প শেষ হয়ে যাবে। ঠিক, দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট বলে আজকের ক্লাস শেষ করব ফার্স্ট অর্ডারে। যদিও ফার্স্ট অর্ডার এখন পুরোপুরি শেষ হয়নি, আমার এর পিছনে আরও অনেকগুলো জিনিস বলার আছে, বাট সেগুলো আমি সেকেন্ড অর্ডারটা কমপ্লিট করে তারপরে বলবো। ঠিক আছে, সেকেন্ড অর্ডারটা কমপ্লিট করবো তারপরে বলবো, বেশ কিছু জিনিস বলার আছে। যেরকম একটা হলো, লেখো ইকুয়াল ফ্র্যাকশন অর ইকুয়াল পার্সেন্টেজ, লেখো fraction or percentage of reactants reacts in equal time interval। এটার একটা নিদর্শন আমরা হাফ লাইফে অলরেডি পেয়ে গেছি, যে ধরো প্রথম হাফ লাইফে, ধরো দুদিন হাফ লাইফ, দুদিনে আমার কনসেন্ট্রেশন 1 থেকে কত হবে? হাফ হবে, তাহলে কতটা কমলো? হাফ কমলো। সেকেন্ড দুদিনে কি হবে? হাফ থেকে হাফের হাফ হয়ে যাবে, মানে 1/4 হয়ে গেল। তাহলে 1/2 মাইনাস 1/4 কত? তুমি বলবে স্যার 1/2 মাইনাস 1/4 1/4, আর প্রথমটা হাফ, প্রথমবার হাফ কমেছে, তারপরের বার কত কমেছে? তারপরের বার কিন্তু 1/4 কমেছে, তাহলে কি ইকুয়াল অ্যামাউন্টস কমেছে? না, প্রথমবার হাফ হয়েছে, তারপরের বার হাফ হয়েছে, তার মানে প্রথমবার 50% হয়েছে, তারপরের বার আবার 50% হয়েছে। তাই জন্য বলছে ইকুয়াল ফ্র্যাকশন অর পার্সেন্টেজ অফ দ্য রিয়াক্ট্যান্টস রিয়াক্ট ইন ইকুয়াল টাইম ইন্টারভাল। ফ্র্যাকশনটা সেম হয়, প্রথম হাফ লাইফে কি হচ্ছে? প্রথম দুদিনে হাফ হচ্ছে, তারপরে দুদিনে যা ছিল তার হাফ হচ্ছে। সো ইকুয়াল ফ্র্যাকশনস, ইকুয়াল পার্সেন্টেজেস, ঠিক আছে? আর এই যে কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্টস আফটার সার্টেন টাইম, ধরো বলছে কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্টস আফটার ইচ ইকুয়াল ইন্টারভাল, আফটার ইচ ইকুয়াল ইন্টারভালস, যতটা পড়ে থাকে আর কি, দ্যাট ইজ ইন ডিক্রিজিং জিপি সিরিজ। আগের বার ছিল কিন্তু ডিক্রিজিং এপি সিরিজ। কেন জিপি হয়? জাস্ট দেখো, দিস ইজ দ্য ফর্মুলা না, ই টু দি পাওয়ার মাইনাস কেটি, এটা সেম থাকবে, এটা সেম থাকবে, টাইম যদি সেম থাকে, শুধুমাত্র টাইমটা চেঞ্জ হবে, কে তো সেমই থাকবে। সো ই টু দি পাওয়ার মাইনাস টি, ই টু দি পাওয়ার মাইনাস 2t, ই টু দি পাওয়ার মাইনাস 3t, এটা কিসে পড়ছে? এটা কিন্তু জিপিতে পড়ছে, ধীরে ধীরে কমছে বাট পড়ছে জিপিতে, এটা তোমাকে মানতেই হবে, কি বলো? তাই তো? সো এই হয়ে গেল আমাদের টোটাল ফার্স্ট অর্ডার রিয়াকশন। ফার্স্ট অর্ডার রিয়াকশনের যে কোনো কোশ্চেন অলরেডি তুমি এখন অ্যাটেম্প করতে পারবে, তোমার কোনো প্রবলেম আসবে না, ঠিক? বাট হ্যাঁ, হাফ লাইফ এবং ফার্স্ট অর্ডার সংক্রান্ত কিছু ধরনের নিউমারিক্যাল, কিছু ধরনের অঙ্ক না করলে তুমি ডেফিনেটলি ফুল ফ্লেজেড কনফিডেন্স পাবে না। সো সেই ধরনের অঙ্ক আমি ডেফিনেটলি করাবো, কিছু অঙ্ক আমাদের মডিউল থেকে আমি করাবো, আর বাদ বাকি আমি ওই বই থেকে টুকেটাকে করাবো, যেটা সবাই করে, আমিও তাই করবো, আমি জাস্ট বলে দিচ্ছি, ঠিক আছে? সো সেগুলো আমাদের করতে হবে, এবং তার সাথে আমাদের সেকেন্ড অর্ডারও করতে হবে। আগে আমি যে কাজটা করব, সেকেন্ড অর্ডার কাইনেটিক্সটা খুব ছোট্ট একটা লেকচার, হার্ডলি আমার মনে হয় 20 থেকে 30 মিনিট লাগবে, ওটা কমপ্লিট করে নেবো, তারপরে আমি ওইগুলোতে যাব, তাহলে কি একবারে জিনিসটা বেরিয়ে যাবে। উইথ দ্যাট প্লিজ কমপ্লিট দ্য ফার্স্ট অর্ডার রিয়াকশনস। থ্যাংক ইউ।